করার পরে এখানে আমরা দেখতে পারি যে রিপোর্ট স্টক ইন রিপোর্ট। এখন স্টক কি হয়েছিল আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি। ডেট আছে এখানে, টি শার্ট হচ্ছে, স্টক ইন হয়েছে 500 পিস। আর এখানে আমরা আরেকটি আইটেম দেখতে পাচ্ছি এখানে পিকে পলো শার্ট, এইটা স্টক ইন হয়েছে 600 পিস। এরপর হচ্ছে আমরা আরেকটি রিপোর্ট দেখব যে স্টক আউট হয়েছে। এখানে টি শার্ট দেখতে পাচ্ছি, এখানে আউট হয়েছে 10 পিস এবং পিকে পলো শার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আউট হয়েছে 50 পিস। আচ্ছা, এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আর একটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর্থাৎ স্টক ম্যানেজমেন্ট। এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেসটি ডেভেলপ করা হয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমে আমি ডেস্কটপ থেকে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে আমাদের একটি নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং লগ ইন বাটনে প্রেস করলে সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেসে আনবে। এই ইন্টারফেসের মূল যে বিষয়টি আছে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট অ্যাড, পোস্টিং ফর্ম, অল রিপোর্টস। আমরা যদি প্রোডাক্ট অ্যাডে যাই তাহলে আমাদের একটি প্রোডাক্ট অ্যাড ফর্মে নিয়ে আসছে। আমরা যদি পোস্টিং ফর্মে যাই তাহলে এখানে আর একটি পোস্টিং ফর্মে আমাদেরকে নিয়ে আসছে। এরপর হচ্ছে আমরা যদি অল রিপোর্ট ক্লিক করি তাহলে এই ধরনের একটি রিপোর্ট আমাদেরকে নিয়ে আসছে। এখানে যে বিষয়টি আছে স্টক ইন রিপোর্ট, স্টক আউট রিপোর্ট আর স্টক ইন হ্যান্ড রিপোর্ট। আমরা প্রথমে দেখব যে সফটওয়্যারটি কীভাবে কাজ করে। আমরা প্রথমে কিছু প্রোডাক্ট অ্যাড করে নেব। আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন আমাদের কিছু প্রোডাক্টের নাম দিতে হবে। এখানে আমরা প্রথমে একটি ব্যাচ নাম্বার দিয়ে দিচ্ছি। ব্যাচ নাম্বারটি হচ্ছে 001। প্রোডাক্ট দিব আমরা টি শার্ট, তারপর হচ্ছে এখান থেকে আমরা ইউনিট সিলেক্ট করে দেব, এটা পিস। দেওয়ার পরে এখানে আমাদের পোস্টিং ডেট, এখানে এটা ডিফল্টভাবে থাকবে। এখন জাস্ট আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। একটা প্রোডাক্ট আমরা অলরেডি অ্যাড করেছি, আর একটি প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করে নেব। ধরে নিচ্ছে ব্যাচ নাম্বার 2, এটা আমরা ধরে নেব পিকে পলো শার্ট, পিকে পলো শার্ট। এরপর এটা আমরা পিস সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা অ্যাড করব। আমরা যে দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করেছি সেই প্রোডাক্টটি এখন আমরা যদি রিপোর্ট প্রিভিউতে চাই তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড করেছি। প্রথমে হচ্ছে টি শার্ট, তারপর হচ্ছে পিকে পলো শার্ট, এটা আমরা অ্যাড করেছি। এখন থেকে আমরা বের হয়ে আসলাম। বের আসার পরে এখন যদি আমরা পোস্টিংয়ে যাই, ধরে নিচ্ছি যে আজকে আমার প্রোডাক্ট সেল হয়েছে টি শার্ট আমরা ক্রয় করেছি। আমরা স্টক ইন করলাম কত পিস? 500 পিস আমরা স্টক ইন করলাম এবং অ্যাড করলাম। এরপর হচ্ছে আমরা আরেকটি প্রোডাক্ট, সেটা হচ্ছে পিকে পলো শার্ট, এটা আমরা ইন করলাম। প্রোডাক্ট কত? এটা 600 পিস। আচ্ছা, এই অবস্থায় রেখে জাস্ট আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে প্রোডাক্ট আউট করব। জাস্ট আমরা টি শার্ট সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে আজকের ডেটে আমার আউট হয়েছে
10 পিস বিক্রি হয়েছে। জাস্ট আমরা এখানে 10 লিখব, লেখার পরে জাস্ট এখানে আমরা অ্যাড করে দেব। তারপর হচ্ছে আমরা পিকে পোলো শার্ট এখানে আউট হয়েছে, স্টক আউট হয়েছে আমাদের, ধরে নিচ্ছি 50 পিস। আচ্ছা, এরপর আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা এটা রিপোর্টটা দেখি, তাহলে আমরা এখানে একটি রিপোর্ট দেখতে পাচ্ছি যে আমরা স্টক হ্যান্ড দেখতে পাচ্ছি যে টি শার্ট আমার 500 পিস ইন হয়েছে এবং আউট হয়েছে কত 10 পিস, সেক্ষেত্রে আমার 490 পিস ব্যালেন্স আছে। তারপর হচ্ছে পিকে পোলো শার্ট আমরা স্টক অর্থাৎ কিনছিলাম 600 পিস, সেখানে আমাদের 50 পিস বিক্রি হয়েছে এবং এখানে আছে হচ্ছে 550 পিস। আচ্ছা, এখন আমরা যদি এই অবস্থায় রেখে আমরা যদি রিপোর্ট অপশনে যে ক্লিক করি, করার পরে এখানে আমরা দেখতে পারি যে রিপোর্ট স্টক ইন রিপোর্ট। এখন স্টক কি হয়েছিল আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি। ডেট আছে এখানে, টি শার্ট হচ্ছে স্টক ইন হয়েছে 500 পিস, আর এখানে আমরা আরেকটি আইটেম দেখতে পাচ্ছি এখানে পিকে পোলো শার্ট, এটা স্টক ইন হয়েছে 600 পিস। এরপর হচ্ছে আমরা আরেকটি রিপোর্ট দেখব যে স্টক আউট হয়েছে, এখানে টি শার্ট দেখতে পাচ্ছি এখানে আউট হয়েছে 10 পিস এবং পিকে পোলো শার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আউট হয়েছে 50 পিস। আচ্ছা, এখনও 50 পিস। আচ্ছা, এখন আমরা স্টক ইন হ্যান্ড আমরা যদি যাই, তাহলে আমরা টোটাল একটা সামারি পেয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে স্টক ইন 500, স্টক আউট 10 এবং 490 ব্যালেন্স আছে। তারপর এখানে পিকে পোলো শার্ট এখানে দেখতে পাচ্ছি হলো 600 আছে, এখানে আউট হয়েছে 50 এবং এখন বর্তমানে ব্যালেন্স আছে হলো 550 পিস। তাহলে এই ছিল স্টক ম্যানেজমেন্টের ছোট্ট একটি সফটওয়্যার। এটি খুবই ইউজফুল এবং খুবই এসেনশিয়াল একটি ছোট সফটওয়্যার। এটা দ্বারা আপনাদের যে কোনো প্রোডাক্ট আপনারা খুব সহজেই শুধু স্টক ম্যানেজমেন্ট বা স্টক এগুলো রাখতে পারবেন। এই ধরনের সফটওয়্যার যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুবই স্বল্প রেটে এই সফটওয়্যারটি ডেভেলপ করে দিতে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।